তাহলে আজকের ক্লাসে হচ্ছে যে আমরা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব। প্রিভিয়াস ক্লাসে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে যদি কিছু পলিসি বলি তাহলে হচ্ছে যে ফাইবার খুবই একটি স্ট্রিক্ট একটা প্ল্যাটফর্ম, নাম্বার ওয়ান। ঠিক আছে, ফাইবারের যে পলিসিগুলো আছে একটু ভালো করে রিড করে নেবেন। ফাইবারের পলিসি যাতে এগেনস্টে কোনো কাজ না করা হয়, না হয় ফাইবার তার অ্যাকাউন্ট কতগুলো রেটিং আছে বা কতজনে কাজ করছেন এগুলো কিছু দেখবে না, ডিরেক্টলি উইদাউট নোটিফিকেশন আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। অনেকের ক্যারিয়ার কিন্তু আপগ্রেড হয়ে যায় বা হচ্ছে যে অনেক উপরে লেভেলে চলে যায়, কিন্তু একটা মিস্টেকের কারণে ফাইবার কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট ডিলিট করে দিলে তাদের আবার একেবারে নিচে চলে আসে। কারণ হচ্ছে একটা অ্যাকাউন্ট বিল করা একটা বাচ্চা বিল করার মতো। একটা বাচ্চা যেভাবে ছোট থেকে একবারে বড় করতে হয়, একটা অ্যাকাউন্টকে সিমিলারলি ফাইবারে একেবারে ছোট থেকে বড় করতে হয় এবং খুবই যত্ন সহকারে করতে হয় যাতে একটা ব্যাড রিভিউ না আসে। ক্লায়েন্ট যদি আমাদেরকে যদি একটা আমার 10টা ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্ট আমাকে ব্যাড রিভিউ দিছে, তাকে অনেকভাবে বুঝায় শুনে আমাদেরকে আবার তার থেকে 5 রিভিউ নিতে হয়, 5 স্টার রিভিউটা নিতে হয়। ঠিক আছে, যাতে তাকে পরবর্তীতে দরকার এক্সট্রা কোনো কাজ করে দিয়ে বা এক্সট্রা বেনিফিট দিয়ে তার কাজটা যদি আমার দেখা যাচ্ছে তার প্রফিট আমার প্রফিটও থাকছে না এমন অ্যামাউন্টে তাকে কাজ করে দিতে হয় শুধুমাত্র 5 স্টার রিভিউর জন্য। কারণ একটা ব্যাড রিভিউ কিন্তু ক্যারিয়ার অনেক বেশি ইম্প্যাক্ট করে। সো এই জন্য হচ্ছে ফাইবারে কাজ করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হয়। আর ফাইবারের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে ফাইবারে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে। কারণ হচ্ছে ফাইবারে প্রচুর কম্পিটিশন। যদি ফাইবারে যদি অ্যাক্টিভ না থাকি বা ফাইবারে যদি অ্যাক্টিভলি যদি কাজ না করি, অনলাইনে যদি না থাকি, ফাইবারে যখন আমরা থাকি 24 আওয়ার অনলাইনে থাকতে হয়। কারণ ক্লায়েন্ট যখনই মেসেজ করবে ইমিডিয়েট মেসেজে রিপ্লাই দিতে হয়, ইমিডিয়েট। সো ডেডিকেটেডলি আমি যদি ফাইবারে অনলাইনে যদি 24 আওয়ার থাকি তাহলে আমার মনে হয় বেটার হয়। না হয় যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে যদি নক করে না পায় তাহলে সে অন্য কোনো ফ্রিল্যান্সারকে নক করবে এবং তাকে কাজ দিয়ে দিবে। সো যদি খেয়াল করেন যখন ফাইবারে কাজ করবেন তখন একটা জিনিস দেখবেন, বেশিরভাগ ফ্রিল্যান্সার অল টাইম নেট ইয়েতে থাকে, অনলাইনে থাকে। এটা একটা বিষয়। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে ফাইবারে আমরা গিগ তৈরি করি এবং গিগটার উপরে ডিপেন্ড করে যে আমাদের কয়টা প্রজেক্ট আসবে। গিগ তৈরি করলে শুধু হয় না, গিগ তো হাজার হাজার গিগ থাকে, কিন্তু সেটাকে আমাদের ফার্স্ট পেজে এবং ফার্স্ট টপ 5-এর মধ্যে আনতে হয়, র্যাঙ্কিং করানো, যেটা আমরা এসইও বলি। সো গিগ যদি র্যাঙ্কিং করানো যায় তাহলে হচ্ছে যে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। না হয় কোনো ক্লায়েন্ট কখনো 6 নম্বর 7 নম্বর বা 10 নম্বর পেজে গিয়ে কাউকে কাজ দেয় না, ফার্স্ট পেজে টপ 5 যারা থাকবে তাদেরকে বেশিরভাগ কাজ দেয়। তো মেইন চ্যালেঞ্জিং বিষয় যেটা ফাইবারে সেটা হচ্ছে এক তো কম্পিটিশন, দ্বিতীয়ত গিগকে র্যাঙ্ক করানো, তৃতীয়ত অনেক সময় আবার গিগ যদি র্যাঙ্ক হয়ে যায় আবার কিন্তু ডাউন হয়ে যায়। অর্থাৎ একবার র্যাঙ্ক হয়েছে যে পার্মানেন্ট র্যাঙ্কে থাকবে এরকমটা না, অনেক সময় ডাউন হয়ে যায়। সো এটাকে আবার র্যাঙ্কে ওঠানো অনেক টাফ। থার্ডলি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো, ক্লায়েন্টের সাথে এমন কোনো রকম কথা বলা যাবে না বা ক্লায়েন্টকে এমন কোনো রকম লিঙ্ক শেয়ার করা যাবে না যেটা হচ্ছে ক্লায়েন্টকে আমার ফাইবার থেকে বাইরে নিয়ে আসে। তাহলে এরকমটা হলে ফাইবার এটা খুব স্ট্রিক্টলি ফলো করে, অ্যাকাউন্ট ব্যান করে দেবে। ঠিক আছে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে ফাইবারের ক্লায়েন্টের সাথে কোনো রকম মিসবিহেভ করা যাবে না। কারণ কোনো রকম মিসবিহেভ করলে ফাইবারের ক্লায়েন্টরা যদি ফাইবারকে যদি অবজেকশন দেয় তাহলে ফাইবার আপনার প্রতি খুব স্ট্রিক্ট হবে। ঠিক আছে, কারণ হচ্ছে ফাইবারের একটা জিনিস, ফাইবার তাদের বায়ারদেরকে বা যারা ক্লায়েন্ট থাকে যারা কাজ দেয় তাদেরকে বেশি রেসপেক্ট করে বা তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়। ফ্রিল্যান্সারদেরকে এতটা বেশি প্রায়োরিটি দেয় না, দেয় তেমনটা না, কিন্তু হচ্ছে যে ক্লায়েন্টদেরকে বেশি প্রায়োরিটি দেয়। কারণ হচ্ছে ক্লায়েন্ট আছে, তাদের প্ল্যাটফর্মটা আছে, পে কিন্তু ফ্রিল্যান্সার করতেছে না, পে করতেছে ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট পে করার কারণে হচ্ছে তারা মাঝখানে কিছু কমিশন নিতে পারছে এবং ওই কমিশনের থ্রুতে হচ্ছে তাদের বিজনেস চলতেছে। সো তারা কিন্তু ক্লায়েন্টকে প্রায়োরিটি দেয় বেশি। সো ক্লায়েন্টের সাথে এমন কোনো মিসবিহেভ করা যাবে না যেটাতে ক্লায়েন্ট পরবর্তীতে ফাইবারকে গিয়ে অবজেকশন দিবে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবো। এর পরবর্তীতে ফাইবারে যখন ক্লায়েন্টের সাথে কাজ করবো, ক্লায়েন্ট থেকে ট্রাই করবো ভালো ফিডব্যাকটা নেওয়ার।
সব আঙ্গুল যেহেতু এক সমান না, সব পার্সন একরকম হবে না। কেউ কেউ হয়তো ডিমান্ডের চেয়ে বেশি যাবে, বা হচ্ছে দেখা যাবে ভালো কাজ করে দিয়েছেন কিন্তু তারপরও একটা রেটিং দিয়ে চলে যাবে। এরকমটা যাতে না হয়, সে ক্লায়েন্টকে আবার ধরে সে ক্লায়েন্টের সাথে আবার নেগোশিয়েট করে দেন হচ্ছে তাকে বুঝিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে তার থেকে 5 স্টার রিভিউটা নেওয়ার ট্রাই করতে হবে এবং গুড। ফাইবারে দেখা যায় না, কিন্তু ফাইবারে যদি ভিডিও কলের সিস্টেম আছে, ফাইবারে যদি ভিডিও কলে কথা বলেন তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, মেসেজও করে, ভিডিও কলে কথা বলে, দুইভাবে কথা বলে। মানে হোয়াটসঅ্যাপের মতো সিস্টেম আছে কি আজকে গেছে কেন কি দেখা সম্ভব মনে হয় বৃষ্টি হয়ে গেছে মনে হয়। তো এটা হচ্ছে বিষয়, এগুলো ফলো করলে ফাইবারের কাজ করা যাবে, না হয় ফাইবারের প্রবলেম হবে। এখন আমি যদি fiverr.com লিখে সার্চ করি, অনেকে ফাইবার বলবে, অনেকে ফিভার বলবে, ঠিক আছে? এক এক কান্ট্রিতে এক এক রকম করে বলে। ফাইবার আসলে হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউকে যে ইংলিশটা আছে ব্রিটিশদের, সেটা ইউজ করে বেশি। আমেরিকানরা তো হচ্ছে যে ওদের প্রোনাউন্সিয়েশন ইউজ করে, ব্রিটিশরা তাদের প্রোনাউন্সিয়েশন, কিন্তু ইন্টারন্যাশনাল হচ্ছে ইউকে। ইউকে যে প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশদের যে প্রোনাউন্সিয়েশন আছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান না, ইয়া হচ্ছে যে ব্রিটিশ, ইউনাইটেড কিংডম। কারণ ব্রিটিশরাই তো পুরো ওয়ার্ল্ড শাসন করছে, ওদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ওকে, ফাইবারের যদি ইন্টারফেস দেখি, এরকমটা ইন্টারফেস থাকবে। প্রিভিয়াসলি আরও ইন্টারফেস, আগে ইন্টারফেস অন্যরকম ছিল, এখন ইন্টারফেস চেঞ্জ করছে এবং রেগুলার বেসিস এটা করবে, এটাতে সমস্যা নেই। এগুলো হচ্ছে গিগ, এগুলো হচ্ছে পপুলার সার্ভিস, যে কোন কোন সার্ভিস হচ্ছে এরকম দেওয়া হয়। তারপর হচ্ছে এখানে ফাইবার প্রো আছে, ফাইবারের একটা সাবস্ক্রিপশন মডেল আছে। ফাইবার সাবস্ক্রিপশন মডেল নিলেও কিন্তু ইয়া করা যায়, অনেকগুলো ফ্যাসিলিটিস অ্যাভেলেবল হয়ে যায়। তারপর হচ্ছে যে সাকসেস লোক, এগুলো বিভিন্ন ইয়ে আছে, এখান থেকে আরও কয়েকটা সার্ভিস এরিয়া আছে। তারপর ফাইবার কিভাবে কাজ করে, যেমন হচ্ছে প্রাইস 700+ ক্যাটাগরি আছে, তারপরে এক্সপিরিয়েন্স বেটার, কোয়ালিটি ভালো, ওয়ান পে হ্যাপি, ঠিক আছে? তারপর ফাইবার লোগো মেকার, ফাইবার মনে হয় নতুন একটা অ্যাপ বা এআই লঞ্চ করছে যেটা দিয়ে লোগো মেক করা যায়। মেড অন ফাইবার, এগুলো ইয়াতে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? ফ্রিল্যান্স সার্ভিস অ্যাট ইয়োর, এটা দেন এটা, এগুলো ক্যাটাগরি। উপরেও যদি খেয়াল করি, উপরে ফাইবারের লোগো থাকবে, ফাইবারের সার্চ বার থাকবে, ফাইবার প্রো নিতে চাইলে এখান থেকে নেওয়া যাবে, এক্সপ্লোর বিভিন্ন জিনিস, ফাইবারে ব্লগ পড়তে চাইলে ব্লগ পড়তে পারবেন, শিখতে কোর্সেস আছে ফাইবারে, সেগুলো যাই দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। কমিউনিটি আছে, তারপর হচ্ছে গাইডলাইন্স, হ্যাঁ, এগুলো একটু দেখে ইয়া করতে পারেন। পডকাস্ট আছে, পডকাস্টগুলো শুনতে পারেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখতে পারেন, যে ল্যাঙ্গুয়েজটা এমনি তো কারেন্টলি ইয়া থাকে, কারেন্সিও চেঞ্জ করতে পারেন নিজের। তারপরে বিকাম আ সেলার, সাইন ইন, জয়েন নাও। এখন হচ্ছে বেসিক্যালি আমরা অ্যাজ এ সেলার হিসাবে কিন্তু ইয়া করব, আমরা হচ্ছে সেলার, ক্লায়েন্ট হচ্ছে বায়ার, ঠিক আছে? এটা মাইন্ডে রাখবেন। সো আমার যদি এখন যদি অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি এখান থেকে বিকাম আ সেলারের মধ্যে যাব, ক্লিক করব। বিকাম আ সেলারের মধ্যে ক্লিক করার পর আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে বলবে ওয়ার্ক ইউর ওয়ে, ইউ ব্রিং দি স্কিল, আর্নিং ইজি, ঠিক আছে? এখানে প্রত্যেক 4 সেকেন্ডে কিন্তু গিগ ইয়া হয়, প্রায় 50 মিলিয়ন ট্রানজাকশন হয়েছে। প্রাইস রেঞ্জ প্রায় $5,000 থেকে $10,000 পর্যন্ত কিন্তু কাজ আছে এখানে, ঠিক আছে? এখানে ডিজাইনার, রাইটার এইভাবে হিসেবে কাজ করতে পারবে। ফার্স্টে হচ্ছে যে কাজ করার প্রসেস হচ্ছে, ফার্স্টে গিগ তৈরি করতে হবে,
ক্লায়েন্টকে বেটার কাজ প্রোভাইড করতে হবে, তারপর পেমেন্ট নিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে বায়ারদের স্টোরি, যারা হচ্ছে যে অনেক পপুলার বায়ার, যারা রেগুলার বেসিসে কাজ দেয়, তাদের বিভিন্ন সাকসেস স্টোরি আছে বা হচ্ছে স্টোরি আছে। দেন এখানে বিকাম সেলারের মধ্যে ক্লিক করব। সেলারের মধ্যে ক্লিক করার পর দেন এখান থেকে কন্টিনিউ উইথ ইমেলের মধ্যে দিলে এখান থেকে নাম পাসওয়ার্ড দিয়ে ইয়ে করবেন। গুগল দিয়ে করিয়ে না, আমি এখন এমনি গুগল দিয়ে করছি, ঠিক আছে। গুগলে গেলাম। আচ্ছা, আমার তো অলরেডি এটা দিয়ে আগে প্রোফাইল ছিল। আচ্ছা, আমি এটাকে লগ আউট করে দেখি আরেকটা দিক খুলি। না, মাঝখানে যে প্রসেসগুলো আছে ওগুলো দেখাবো না। সো কন্টিনিউ উইথ ইমেলে দিয়ে আমি করি বিজনেস। আমার আরেকটা জিমেল আছে, ওটা দিয়ে করি বিজনেস। এবার পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড খুব স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কোথেকে দিবেন না, এখন আমি বলি। পাসওয়ার্ড অনেক সময় মাথায় আসে না যে পাসওয়ার্ড কি দিব, রাইট, বা কি পাসওয়ার্ড দেওয়া যায় বা কিভাবে স্ট্রং করা যায়, রাইট। সো এখান থেকে হচ্ছে নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নেওয়ার পর এখান থেকে লিখে সার্চ করবেন স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর। এটা লিখে সার্চ করার পর ফার্স্ট ওয়েবসাইটটাতে যান। এখান থেকে এ আপনাকে পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছে। যদি এটা পছন্দ না হয় আবার জেনারেটরের মধ্যে ক্লিক করেন, আরেকটা জেনারেট করে দিবে। আবার জেনারেটরের মধ্যে ক্লিক করেন, আরেকটা জেনারেট করে দিবে। এই পাসওয়ার্ডগুলো এতটাই স্ট্রং হয় যে এগুলো সহজে কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, না, এগুলো তো নতুন নতুন জেনারেট করে। আচ্ছা, আমার থেকে যেটা আসছে আপনার থেকেও সেটা আসবে না। আমি ঠিক আছে, এটা স্ট্রং আছে। তো এখান থেকে হচ্ছে ফ্রিতে এটা আমি কপি করব, কপি করে এই পাসওয়ার্ডটা এখান থেকে ইয়া করব। কপি করে এই পাসওয়ার্ডটা যদি আমি দিতে চাই, এই পাসওয়ার্ডটা এখন এখানে এসে কন্ট্রোল দিবেন, ঠিক আছে। ফুললি স্ট্রং, একটা কাজে শেষ। এখন অনেক সময় আমরা একটা দিই আর বলে যে এটা দিতে হবে, আবার এটা দিতে হবে, এরকম অনেক ঝামেলা। এটা একটা দিছি শেষ। এখন এটা আবার পাশে রাখবেন, নোটপ্যাড ওপেন করেন। হ্যাঁ, মাথা কাটা বের করতে অনেক সময় লেগে যায়। আর পাসওয়ার্ডটা কোথায় রাখতে হবে, এখন আমি যদি আমি এখানে পাশে রাখি, হ্যাঁ, এখানে রাখলাম আমি। এরপর এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন এখানে আপনার নাম দিতে বলবে, ইউজার নেম যেটা আমরা বলি। ইউজার নেম খেয়াল রাখবেন, ইউজার নেমটা একটু সিমিলার রাখার ট্রাই করবেন। এখানে সেভ করতে চাইলে সেভ করতে পারেন। ইউজার নেমটা একটু সিমিলার রাখার ট্রাই করবেন। কিরকম সিমিলার, যাতে ওই ইউজার নেমটা সার্চ করে আপনার বাকি সোশ্যাল মিডিয়ার সাথে যদি কানেক্টেড থাকে, মানে হচ্ছে বাকি সোশ্যাল মিডিয়াতে যে ইউজার নেমটা থাকবে সিমিলার ইউজার নেমটা দেওয়ার ট্রাই করবেন, যাতে ওই ইউজার নেমটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনার বাকি ইনফরমেশনগুলো যাতে পেয়ে যায়, ঠিক আছে। এই জন্য হ্যান্ডেল বা ইউজার নেম যেটা থাকে এটাকে আমরা হ্যান্ডেলও বলি। সো হ্যান্ডেল বা ইউজার নেম যেটা থাকে সেটা খুবই কেয়ারফুলি চুজ করবেন এবং একটা চুজ করবেন, সেটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ইউজ করবেন। তো আমার এখানে যেমন আমি যদি হিম টু টু এটা পাইছি, এইচটা ডিলিট করে দিই, টু টু দিচ্ছে না, দিচ্ছে না। আচ্ছা, এইচ দিলাম। দেখেন এই ইউজার নেমটা পাইছে, তো এই ইউজার নেমটা আমার বাকি সোশ্যাল মিডিয়াতে থাকবে, এটাতেও থাকবে, ওকে। হ্যাঁ, এই ইউজার নেমটা এখান থেকে দিলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ইউজার নেমটা একটু পাশে রাখি, এটা পরে লাগবে। অ্যাকাউন্ট খোলার সময় অনেক কিছু পাশে রাখবেন। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ইমেইল আসছে, ইমেইলের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে। এবার আমার ইমেলটা একটু চেক করি, চলে আসছে। এত সহজে হ্যাক হবে না, তোমার পাসওয়ার্ড যদি স্ট্রং হয় কিভাবে হ্যাক করবে।
ওকে, ভেরিফিকেশন কোড দিছি, আমার কোডটা শেষ। এখন আমাকে কিছু কোশ্চেন করবে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিলে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো ফার্স্টে কি বলতেছে যে ইউর ক্রিয়েট অ্যাকাউন্ট উইল ক্রিয়েট দেন ফাইবার বাইং ফ্রিল্যান্স সার্ভিস নাকি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, অর্থাৎ আমি কি বাই করব সার্ভিস নাকি সেল করব, আমরা কি করব, সেল করব। তাহলে সেকেন্ডের মধ্যে ক্লিক করব, দেন নেক্সটের মধ্যে প্রেস করব। এরপরে এখন আপনি জিজ্ঞেস করবেন আপনি ফ্রিল্যান্সিং করছেন সেটা কি জন্য করছেন বা কোন স্টাইলে করবেন, অ্যাজ এ সাইড সাইড হাসল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়, এজেন্সি ওনার, কোনটা? সোলো, সোলো ফ্রিল্যান্সার, ভেরি গুড। নেক্সটের মধ্যে যাব। এরপর আবার জিজ্ঞেস করবে ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কি, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, অর্থাৎ আমরা কি আমাদের এক্সপিরিয়েন্স কতটুকু আছে। সো আমরা যেহেতু ফার্স্ট নতুন, এটা দিব অ্যান্ড ফিনিশ। এরপর এখন বলবে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। সো এখান থেকে আমাকে কমপ্লিট ইউর সেলার প্রোফাইলের মধ্যে ক্লিক করব। এখন আমাকে আমার প্রোফাইলটাকে সাজাতে হবে। সো এখান থেকে আমি কি কি করব, কন্টিনিউর মধ্যে প্রেস করব, এরপর আবার কন্টিনিউর মধ্যে প্রেস করব, এরপর আবার কন্টিনিউর মধ্যে প্রেস করব। এখন আমার কাছে 3 টাইপসের এখান থেকে ইনফরমেশন চাবে। ফার্স্ট পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, অ্যাকাউন্ট সিকিউরিটি। এখন প্রত্যেকটা স্টেপ আমাকে আস্তে আস্তে করে যেতে হবে এবং এখানে এই কমপ্লিশন রেটের মধ্যে এখন 25% আছে, এটাকে আমার পুরো 100% করতে হবে। ওকে, এখন কী কী ইনফরমেশন চাচ্ছে একটু দেখি। ফার্স্ট অফ অল আমার থেকে চাচ্ছে ফুল নেম, যেটা প্রাইভেট থাকবে অর্থাৎ যেটা শো করবে না, ঠিক আছে। এখন আমি এখান থেকে মানে হচ্ছে যে দেখবেন ফাইবারে কারো নাম শো হয়, শুধু ইউজার নেমটা শো হয়, সেটা প্রাইভেট থাকে। সেখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, ধরেন নামটা ওকে, নাম দিলাম। ডিসপ্লেতে কি নাম থাকবে, ডিসপ্লেতে এখানে এই নামটা দিন, ঠিক আছে। ওকে, ডিসপ্লেতে এই নামটা থাকবে। তার পরবর্তীতে হচ্ছে প্রোফাইল পিকচার দেন, প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করলাম, একটা পিকচার নিজে রাখবেন বা হচ্ছে নিজের যদি এজেন্সি থাকে এজেন্সির লোগো থাকবে, ঠিক আছে। সো এক্সাম্পল একটা দামি একটা চিয়া দিব, দেন আমি দামি একটা দিলাম, হ্যাঁ। আরে এটা তো আমি এমনি খুলছি সেজন্য, তোমাদেরকে দেখানোর জন্য খুলছি সেজন্য, ঠিক আছে। একটা প্রোফাইল পিকচার দিলাম। এর পরবর্তীতে হচ্ছে এখন আমাকে বলতে হবে ডিসক্রিপশন, আমার সম্পর্কে 150+ ক্যারেক্টারের ভিতরে আমার সম্পর্কে যা যা লেখা যায় সব কিছু লিখতে হবে সুন্দর করে, যাতে একটা ক্লায়েন্ট এসে আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারে। সো এটা লিখে রাখবো আগে। এখন আমি এমনি আমার লিঙ্কডইন থেকে আমি কপি করে নিচ্ছি, আমি লিঙ্কডইনে আমার ডিসক্রিপশন দিয়েছিলাম না, ওই ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে নিচ্ছি। সো এটাতে এটা এখান থেকে ক্লিক করে পুরোটা এখানে, আবার আমি তো এখানে লিঙ্কডইন দিয়ে লিঙ্ক করছি, এখানে তুমি কোনো লিঙ্ক প্রোভাইড করবে না। দেন আমি হ্যাঁ পুরোটা সিলেক্ট কপি করলাম, কপি করার পর এটার মধ্যে পেস্ট করলাম, ওকে কাজ শেষ, ঠিক আছে। দেখো 600 ওয়ার্ড আমাকে লিখতে বলছে, আমি এটার মধ্যে 100 এতর মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলছি। এর পরবর্তীতে আমাকে বলবে ল্যাঙ্গুয়েজ, এখন কোন কোন ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতে পারি, ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করব। এখন ফার্স্ট থাকবে বাংলা, অবশ্য বাংলা দিলাম। লেভেল হচ্ছে কনভারসেশনাল নেটিভ, এটাকে অ্যাড করলাম। তারপর আবার অ্যাড নিউ আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে ইংলিশ। যদি শুধু বাংলায় পারি, ইংলিশ যদি না পারে, তাহলে কোনো ক্লায়েন্টই আমাকে কাজ দেবে না। ইংলিশে যাব, কনভারসেশনাল, অ্যাডের মধ্যে প্রেস করলাম। আরেকটা দিই, হিন্দি দিতে পারি, এটা বাংলাদেশে পিপলরা হিন্দিও ভালো পারে, সো হিন্দি দিলাম। অ্যাকাউন্ট লেভেল কনভারসেশনাল ফ্লুয়েন্ট কনভারসেশনাল দিই, অ্যাডের মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। তিনটা তিনটা বা চারটা দিতে পারবো। এরপরে কন্টিনিউর মধ্যে প্রেস করব। এখন এখন কোথায় চলে আসছে বলো, প্রফেশনাল ইনফোতে। প্রফেশনাল ইনফোতে এখন অনেক কিছু দিতে হবে, কি কি। ফার্স্টে হচ্ছে যে ইয়োর অকুপেশনের মধ্যে ক্লিক করে এখন আমি কোন সাবজেক্ট নিয়ে কাজ করব বেসিক্যালি। সো আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো, এটা সিলেক্ট করলাম।
কত বছর থেকে কত বছর কাজ করছি। সো ধরো আমি এখান থেকে 2004 থেকে 2004, ওকে, 2004 থেকে 2000 পিছিয়ে দিলে ঠিক আছে, দাও 22 দিলাম, ঠিক আছে। চুজ 2 to 5 ইয়োর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি তো শুরু থেকে বলে আসতেছি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে মাল্টিপল আরো স্কিল আছে, সেখান থেকে আপনি কোনটা বেটার পারেন ন্যারো ডাউন করতে হবে। সো এখানে ন্যারো ডাউন করেন যে আপনি কোনটা কোনটা নিয়ে কাজ করবেন। এক্সাম্পল, আমরা লোকাল এসইও নিয়ে কাজ করব আমি। তারপর এক্সাম্পল আমি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করব, ওকে। তারপর আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব। তারপর আমি মার্কেটিং স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও নিয়ে কাজ করব। তারপরে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারি। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিলাম। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং বিষয় কেন না, এটা মনে হয় নতুন আসছে কোনো একটা ইয়া। সো এখানে আমার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চুজ করা হয়েছে, শেষ। এখানে আরও দিতে পারে, অ্যাড নিউর মধ্যে ক্লিক করে আরও মাল্টিপল দিতে হবে, কিন্তু পাঁচটার ভিতরে দিতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে স্কিলস। এখন আরও কি কি স্কিলস আছে, এক্সপিরিয়েন্স লেভেল। যেমন আমার স্কিল আছে, ধরো আমি মার্কেটিং হচ্ছে সিএমও, ধরো আমি সিএমও হিসেবে কাজ করছি, সিএমও। এক্সপিরিয়েন্স লেভেল কেমন, ইন্টারমিডিয়েট দিলাম। আবার অ্যাড করতে চাইলে আরেকটা অ্যাড করতে পারো, ঠিক আছে। দেন অ্যাডের মধ্যে ক্লিক করলাম, এটা চলে আসছে। স্কিলটা আবার ওরা পেন্ডিংয়ে রাখবে, একটু চেক করে তারপর দিবে। এডুকেশন, এখন হচ্ছে এডুকেশন দিব, কোন কলেজ থেকে কোন ইউনিভার্সিটিতে। যেমন আমি এখান থেকে ক্লিক করলাম, আগে ফার্স্টে হচ্ছে যে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো বাংলাদেশ, ইউনিভার্সিটি নেম ধরো চিটাগং ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি দিলাম। আর টাইটেল আমি কি পাস করছি, বিএ, বিএসসি, এমএসসি, ঠিক আছে। পিএইচডি পাস করলে তার কোনো কথাই ছিল না। এলএলবি, এলএলএম, ধরো আমি তো এখানে তো ইঞ্জিনিয়ারিং নেই, আচ্ছা। হ্যাঁ, এখানে এমবিএ দিলাম। মেজরের মধ্যে আমি যদি এখান দেই হ্যাঁ, এটা আমার মার্কেটিং, ওকে, মার্কেটিং ম্যানেজমেন্ট। তারপরে ইয়ার, হ্যাঁ, এটাই মার্কেটিং দিলাম, ওকে। কত বছর ইয়া করছি, ধরো আমি 2022-21 করছি, ঠিক আছে। অ্যাডের মধ্যে প্রেস করলাম, কাজ শেষ। এডুকেশনটা দেওয়া শেষ, আরও থাকলে আরও দিবা। এখন তো এটা তো আমি এটা দিলাম, এমবিএ দিলাম, এমবিএ নিচে কি বিবিএ, বিবিএ নিচে কি এটা, তারপর এটা, এভাবে করে একদম পিএসসি পর্যন্ত আসবা টোটাল। তারপর হচ্ছে সার্টিফিকেশন, কোথায় কোথা থেকে সার্টিফিকেট পাইছি বা অ্যাওয়ার্ড পাইছি, এটা চাইলে দিতে পারো, না হয় স্কিপ করতে পারো। স্কিপ করা যায় কিনা আমি দেখি আগে। তারপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, এটাও প্রাইভেট থাকবে, এটাও চাইলে দিতে পারো। এখন প্রায় পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে হচ্ছে যে নিজের পোর্টফোলিও লিঙ্কটাও শেয়ার করতে পারো। যেমন এখানে বলেও দিচ্ছে যে ইনক্লুডিং আ লিঙ্ক টু ইয়োর পার্সোনাল ওয়েবসাইট আর পোর্টফোলিও উইথ ইয়োর ওয়ার্ক স্যাম্পল। সেখান থেকে বিভিন্ন এখন পোর্টফোলিও কি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিতে পারো, ঠিক আছে। সো গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিলে সেখান থেকেও দেখতে পারো। আবার যদি নিজে পার্সোনাল ওয়েবসাইট বানাও, আমার যেরকমটা আছে ওইটাও চাইলে দিয়ে দিতে পারো। ওটা ওটা ওয়েবসাইট কেবলসা ল্যান্ডিং পেজ, হ্যাঁ। সো এগুলো আমি স্কিপ করলাম, এখন দেখি কন্টিনিউর মধ্যে প্রেস করি, কন্টিনিউ হলো। দেন অ্যাকাউন্ট সিকিউরিটি, এখন আমার এখান থেকে অ্যাকাউন্টের বিভিন্ন বিষয় থাকবে।
দেন এখান থেকে ফার্স্ট হচ্ছে ইমেলটা আমার ভেরিফাই করা হয়ে গেছে, এখন হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। সো অ্যাড ফোন নাম্বারের মধ্যে ক্লিক করব। আবার প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেয় নাই 16703776909, আমার প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেয় নাই, মেসেজ পাঠায়নি ভেরিফিকেশনের। 6703 বাংলাদেশে তো আছে 0167037769. Attempt limit reached. Oh, unfortunately, you have got no verification attempts. Late for 24 ঘন্টা পর আবার করতে পারবো। বাদ দাও। দেন এরপর হ্যাঁ হতে হবে, এরকম প্রবলেম করবে। সো কন্টিনিউর মধ্যে প্রেস করলাম, কন্টিনিউর মধ্যে প্রেস করার পর ক্রিয়েট গিগ, এখন গিগে চলে যাব। আমাদের অ্যাকাউন্ট অলমোস্ট হয়ে গেছে। তারপর আমি আবার এখানে দেখা অ্যাকাউন্টটা কীভাবে দেখতে পারবো। এখন এখানে যখন চলে আসবো, এখানে ফাইবারের মধ্যে ক্লিক করি, লোগোর মধ্যে ব্যাক চলে আসি, কিন্তু হচ্ছে দেখো এখানে আমাকে আমার নাম দিয়ে আমাকে সুস্বাগতম জানাচ্ছে, ঠিক আছে। এরপরে এখন আমি যদি এখানে চলে আসি, এখানে আমি আমার দেখতে পারবো প্রোফাইলটা, এবং এখানে গ্রিন দেখতে পারবো যে আমি এখন অনলাইনে আছি। সেটার মধ্যে ক্লিক করার পর প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেখো আমার যা যা ইনফরমেশন দিছি সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে, এবং আমার অ্যাকাউন্ট অলমোস্ট প্রোফাইলের ক্ষেত্রে অলমোস্ট কত পার্সেন্ট হয়ে গেছে, 70% হয়ে গেছে। ওই মোবাইল নাম্বারটা দিলে আর হচ্ছে যে গিগ দিয়ে দিলে তাহলে হচ্ছে যে বাকিগুলো হয়ে যাবে, ঠিক আছে। একটা গিগ দেওয়া লাগবে। সেখানে আমার প্রোফাইল পিকচার চলে আসছে, নাম দিছিলাম, নাম চলে আসছে, ইউজার নেম এটা চলে আসছে, লোকেশন চলে আসছে, কখন জয়েন করছে চলে আসছে, ল্যাঙ্গুয়েজ কী কী পারে চলে আসছে, তারপর হচ্ছে আর কিছু আসেনি। এবং পাবলিক কিভাবে দেখবে, পাবলিক দেখবে এভাবে, প্রিভিউ পাবলিক প্রোফাইল, পাবলিক প্রোফাইল দেখবে এভাবে, ঠিক আছে। ওকে, এখন মেন কাজ হচ্ছে গুগল করা, কি গিগ তৈরি করা। সো এখানে ইয়ার মধ্যে গেলাম, হুম কি এটা আপডেট করাতে গিগের অপশনটা কোথায় নিয়ে গেছে? পোস্ট আ ব্রিফ, তারপর হচ্ছে যে সেটিংস, এতে নর্মাল সেটিংসগুলো দেওয়া আছে। হ্যাঁ চলে আসছি। ফার্স্ট হচ্ছে এখান থেকে যাব, দেন এর পরবর্তীতে সেটিংসে দেখছো কোথায় একদম ভিতরে ঢুকে রাখছি, সেটিংসে যাব, এরপর স্টার সেটিং এর মধ্যে যাব। একদম সামনে রাখলে কি হইতো, এটা মেইন জিনিস না, গিগ তৈরি করার অপশনটা, এটা রাখছে একেবারে সেটিংসের ভিতরে। মানে আপডেট করলেও মানে হচ্ছে যে প্রবলেম ক্রিয়েট করে আপডেট করবে। সো দেখো এখন আমি না বুঝে গেছি, অন্য কেউ বিজ্ঞানের হলে তো সহজে বুঝতো না, খুঁজতে টাফ হয়ে যেত। তো আচ্ছা, তারপরে খেয়াল করি এখন হচ্ছে গিগ তৈরি করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টাস্ক, এটা খুবই কেয়ারফুলি বুঝতে হবে। কি কি অপশন আছে এখানে দেখো, এখানে প্রায় 6টা স্টেপের পরে হচ্ছে আমরা এটা করতে পারবো। ফার্স্ট হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে প্রাইসিং, তারপর হচ্ছে ডিসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ। দেন এর পরবর্তীতে আমরা এখান থেকে এই স্টেপগুলো ফিল আপ করলে এর পরবর্তীতে আমাদের এটা হবে। সো এর আগে হচ্ছে আমি এখান থেকে ফাইবারটা একটু এপাশে ওপেন করি,
এখন গিগ তৈরি করার একটা সবচেয়ে বিগেস্ট একটা ইয়া হচ্ছে এসইও, এসইও যাতে প্রপারলি হয়। সো সেই জন্য আমরা গিগ যখন তৈরি করব তখন বেসিক্যালি হচ্ছে যে আমরা আরও যারা ফ্রিল্যান্সার আছে তাদের প্রোফাইলগুলো বা তাদের গিগগুলো একটু দেখব। তাদের গিগগুলো দেখে তারা গিগের মধ্যে কি টাইটেল ইউজ করছে, কি ডিসক্রিপশন ইউজ করছে, তারা গিগের প্রোফাইল পিকচার কি কি দিছে, বা তারা এফএকিউর মধ্যে কি কি দিছে, এগুলো সবগুলো পয়েন্ট দেখে এরপর ওগুলো আমরা ইয়া করবো। ডিরেক্টলি কপি করব না, কিন্তু হচ্ছে ইয়া নিব, রেফারেন্স নিব। এখন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে মাউসটা রাখি, এখন আমি যদি সার্চ ইঞ্জিন নিয়ে যদি একটা ইয়া করতে চাই বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে করতে চাই, ধরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ক্লিক করলাম, এখন আমার সামনে প্রায় কত গিগ আসছে, কত 1 লাখ। ঠিক আছে, তো 1 লক্ষ গিগের মধ্যে দেখছো কম্পিটিশন কত, 1 লক্ষ গিগের মধ্যে এখন আমাকে ফার্স্ট যেই টপ আছে, টপ এই 4টা আছে, এই 4টাই দেখবো। এই 4টা এরা কেন একদম 1 লাখের উপরে আছে, এরা একদম কি করে ফেলছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আর কি কোনো না কোনো কারণ আছে এখানে। ফাইবারও যেমন এই হচ্ছে প্রো, প্রো বলতে হচ্ছে যে ইয়া আছে, হ্যাঁ প্রিমিয়ামটা আছে, ফ্রি কনসালটেশন। ঠিক আছে, সো এখান থেকে বেসিক্যালি বলতে গেলে দেখা যাচ্ছে যে আমার এই ফার্স্ট 4জনকে আমি হচ্ছে যে ইয়া করবো। তাহলে এই 4জনের গিকটা আমি একটু ওপেন করে রাইট বাটন ক্লিক, গিকটা আগে ভালো করে একটু অবজার্ভ করবো কি কি দিচ্ছে সেগুলো আমি দেওয়ার ট্রাই করবো। ফার্স্টে ওর টাইটেলটা কি দিছে, ওর টাইটেলটা দিছে আই উইল ফিক্স ইউর ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, আর সেকেন্ডটার টাইটেল কি দিছে, আই উইল ডু গ্রো ফেসবুক পেজ প্রমোশন ফলোইং ফার্স্ট অর্গানিকলি। দেন এর পরবর্তীতে I will create SEO optimized pins, post and boards. Pinterest marketing এর কথা বলতেছে। I will your product hunt assistant helping for 24 hour. সো এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর তো আমি ততটা ইয়া পাচ্ছি না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেভাবে হওয়ার কথা ছিল, বা আমি লিঙ্কডইন নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, তাহলে লিঙ্কডইন নিয়ে এটা দিলাম, আমি এটা নিয়ে একটা গিগ বানাবো। তাহলে হচ্ছে এখানে যদি দেখি লিঙ্কডইনে ও কি কি দিচ্ছে, আই উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেসিভ লিঙ্কডইন বিজনেস পেজ। সো আমিও এরকম একটা, এই গিগটা যদি আমি বানাই, এরকম একটা গিগ বানাই লিঙ্কডইন রিলেটেড, তাহলে হচ্ছে আমি এটা এভাবে দিব। এখানে ফার্স্ট আছে গিগ টাইটেলের মধ্যে আই উইল ডু, এটা সব জায়গায় থাকবে। সো এটা এই জায়গা থেকে হচ্ছে আমাদের বানাতে হবে। এখন আমি এখানে কি দিতে পারি, ও দিছে আই উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেসিভ লিঙ্কডইন বিজনেস পেজ। তো আমরা দিতে পারি ক্রিয়েট প্রফেশনাল লিঙ্কডইন বিজনেস পেজ। ঠিক আছে, অর্থাৎ ফুল কপি করব না, কিন্তু হচ্ছে চেঞ্জ করে বসাবো। আমি এটা কপি করলাম, কপি করার পর এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। দেখেন ফাইবার আমাকে বলতেছে জাস্ট পারফেক্ট। ঠিক আছে, ফাইবার কি বলছে, জাস্ট পারফেক্ট। দেন এখান থেকে আমি যদি এখন প্রফেশনাল দিই, ইমপ্রেসিভের জায়গায় প্রফে SIONAL প্রফেশনাল, আচ্ছা এফেক্টটা হবে ওকে, প্রফেশনাল লিঙ্কডইন পেজ। আই ঠিক আছে, এটা এরকম শো করে SI, ছোট হাতের এটা, এই দেখো ছোট হাতের এরকম, বড় হাতের এরকম, যেমন লিঙ্কডইনে দেখো LIN কি আই, সেটা দিয়ে দাও। ওকে ঠিক আছে,
প্রফেশনাল লিঙ্কডইন বিজনেস পেজ। এর পরবর্তীতে হচ্ছে আমাদের কি বলছে ক্যাটাগরি। এখন ক্যাটাগরিটা আমি যদি এর ইয়াতে যাই, আমি বাকিদেরটা একটু ডিলিট করে দিই, না হয় ইয়া করবে। ওকে, এবার এটাতে যদি যাই তাহলে আমাকে কি এখানে ওর ক্যাটাগরিটা দেখাতো। ওর ক্যাটাগরিটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে কি ডিজিটাল মার্কেটিং, তারপরে এটা সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সাব ক্যাটাগরি হচ্ছে প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন। সো আমি যদি এখানে যাই ক্যাটাগরির মধ্যে সিলেক্ট ক্যাটাগরির মধ্যে দিব ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরির মধ্যে দিব কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর এখান থেকে ইয়ার মধ্যে টাইপের মধ্যে দিব কি সিলেক্ট সার্ভিস টাইপের মধ্যে দিব কি প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন। মানে হচ্ছে যে টপিকের উপর সাব টপিক, আবার এটার ভিতরে আবার সার্ভিস টাইপ। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে গিগ ইয়া দেন এখানে আমি কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, প্ল্যাটফর্ম টাইপ। সো আমি এখানে লিঙ্কডইন নিয়ে কাজ করব। এখানে তিনটা দিতে বলছে, আমি ইনস্টাগ্রামও দিলাম একটা, ফেসবুকে দিলাম, শেষ। এই তিনটা কিন্তু আবার একটার সাথে একটা ইন্টিগ্রেট থাকে বা হচ্ছে ইয়া করা যায়। তারপর হচ্ছে সার্চ ট্যাগ, পজিটিভ কিছু কিওয়ার্ড দিতে হবে এখানে। হ্যাঁ, যে কিওয়ার্ডগুলো হচ্ছে আমার গিগ থেকে র্যাঙ্কিংয়ে হেল্প করবে। সো এখানে ও কি কি কিওয়ার্ড দিচ্ছে আমি একটু ফাইন্ড আউট করে দেখি যদি পাই। তো কিওয়ার্ড তো এই তো এগুলো কিওয়ার্ড দিচ্ছে, দেখছো কি কিওয়ার্ড পাইছি। ওকে, দেন হচ্ছে আমি এই কিওয়ার্ডগুলোই শুধু হচ্ছে কি করব, কপি করলাম, পেস্ট। কিওয়ার্ডের সমস্যা নেই, কিওয়ার্ড কপি পেস্ট করা যায়। হ্যাঁ, না প্রবলেম করে না। তো এটা দিলাম, এটা দেওয়ার পর এন্টার প্রেস করলাম, এটা চলে আসে কিওয়ার্ড একটা। সেকেন্ড আবার সেকেন্ড লিঙ্কডইন পেজ, থার্ড কোম্পানি পেজ, ওকে। এরপরে লাস্ট হচ্ছে এটা কপি, দেন হচ্ছে পেস্ট, এন্টার প্রেস করলাম। এর পরবর্তীতে চলে যাব কোথায়, সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউর মধ্যে যাওয়ার পর তাহলে হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারটা শেষ করে আসি, সেকেন্ডটা চলে আসি। সেকেন্ড হচ্ছে প্রাইজিং। এখন প্রাইজিংয়ে যদি চলে আসি, প্রাইজিংয়ে আমাদের কি কি কাজ, আমাদের এখানে প্রাইজিংয়ে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে বিজনেস, বেসিক, স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। এরপর আমরা আর কি কি সার্ভিস অ্যাডিশনাল দিচ্ছি বা এক্সট্রা কি কি পেমেন্ট করছি, পেমেন্ট চার্জ করছি, এগুলো সবগুলো দিতে পারবো। সো আমি একটা কাজ করি, পেমেন্টের ক্ষেত্রে আমি এর মতোই সিমিলার রাখি। কেন বলছি, রিজন আছে। যদি এখানে যদি ওর পেমেন্ট প্যাকেজটা দেখি, ও যা যা দিচ্ছে আমি তাও তা দিই, সমস্যা নেই, কারণ এটাতে কপি করতে প্রবলেম নেই। রিজনটা কি, রিজনটা হচ্ছে আমি যদি ও যেটা প্রাইসটা দিচ্ছে, ও একটা স্ট্যান্ডার্ড প্রাইস দিচ্ছে, কারণ ও তার মানে এই প্রাইজে কাজ পাচ্ছে না, ওর প্রায় 10টা কাজ এখনো রানিং চলতেছে, রানিং প্রসেস আছে। ঠিক আছে, ও প্রায় পর্যন্ত এই গিগের উপরেই 300 সাড়ে 300-র কাছাকাছি বা 400-র কাছাকাছি রিভিউ পাইছে। রিভিউ তো সবাই দেয় না, তার মানে ও যদি এখানে 400 দেখাচ্ছে, তো তাহলে ও নিম্নত 800 জনে কাজ করছে। অনেকে রিভিউ দেয় না। ওই তো এটা আর কি, সবাই দেয় না, এখন সবাই জোর করে তো নেওয়া যায় না। ঠিক আছে, সেখানে আমি ধরতে পারি আরো বেশি কাজ ছিল। তা 800 জনে কাজ করছে, এখনো 10 জনের কাজ অলরেডি রানিং এ কি আছে। তার মানে ওর যদি এই পেমেন্ট প্যাকেজ, তার মানে হচ্ছে মানুষদের থেকে পছন্দ হচ্ছে, মানুষদের থেকে কমও লাগতেছে না, বেশিও লাগতেছে না, এই জন্য হচ্ছে যে ওর থেকে সার্ভিসটা নিচ্ছে, রাইট? হ্যাঁ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড একটা ইয়ে আছে। তাই আমরাও চাইলে এটাকে এটা এটা এই এই প্যাকেজটা দিতে পারি। এখন আমি যদি বেশি কম দেই, এখন আমাদের বাংলাদেশের মাইন্ডসেট মানে ফ্রিল্যান্সারদের মাইন্ডসেট হচ্ছে, আমি যদি ও $25 নিচ্ছে, আমি
$5 নিলে মনে হয় ক্লায়েন্ট আমার কাছে আসবে না, ও যে রেটটা রাখছে সে রেটটা হয়তো অনেক বুঝে শুনে রাখছে এবং সে রেটে কাজ পাচ্ছে, ও কাজ পাচ্ছে, তার মানে হচ্ছে যে ঠিক আছে বেটার। শুধু শুধু আমি আরো কম করে নিজেকে ছোট করে নিজের দেশকে ছোট করে নিজের কাজের ইয়ারকে কোয়ালিটিকে ডিক্রিজ করে লাভ নেই, ঠিক আছে। আমি পেমেন্ট যেমন একটা জিনিস বুঝবা, কাস্টমার যদি পেমেন্ট ভালো করে বিজনেস ওনারও কিন্তু ভালো প্রোডাক্ট দিবে। কাস্টমার যদি লোয়েস্ট পে করে তাহলে বিজনেস ওনার তার নিজের বাসা থেকে এনে তো আর দিবে না, ঠিক আছে। ওনারও তো এটা বিজনেস। যেমন তুমি যদি দেখো, আমরা যদি একটা সামান্য চুল কাটতে যখন যাই বা হচ্ছে যখন আমরা কেক কিনতে যাই, তখন আমরা যদি কম প্রাইসের ইয়া করি তাহলে আমাদেরকে লোয়েস্ট যে কেকটা থাকে সেটা দেয়, কিন্তু ভালো বেশি অ্যামাউন্ট পে করলে ভালো কেকটা দেয়। রিজনটা কি? কারণ হচ্ছে ভালো যেটা দিবে সেটা দিয়ে যে অ্যামাউন্টটা লাগছে আপনি তো সেটা দিচ্ছেন না, তাহলে আপনাকে ওটা কিভাবে প্রোভাইড করবে? তো তেমনই আমাদের সার্ভিসের ক্ষেত্রে আমরা অনেক সময় ফ্রিল্যান্সাররা বেশি কুইট করে, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা রিজনটা হচ্ছে কম পেমেন্টে কাজ করার কারণে দেখা যায় কাজ অনেক করছে সারাদিন, মানে অনেক খাটুনি খাচ্ছে, কিন্তু হচ্ছে সে অনুযায়ী পেমেন্ট না পাওয়ার কারণে পরবর্তীতে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারছে না, নিজে ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছে, অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। এটার কারণে দেখা যায় কাজের কোয়ালিটিতে আরো বেশি খারাপ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ড একটা যদি চার্জ করেন, আপনি অল্প কাজের মধ্যে দেখবেন বেশি আয় করতে পারছেন, এটাতে দেখবেন আপনার কাজ করতে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, আপনার ফ্যামিলিও ভালো চলবে, তখন দেখবেন আপনিও হ্যাপিলি কাজ করবেন। এবং একটা জিনিস রিসার্চে দেখা গেছে, আমরা যখন হ্যাপিলি কাজ করি সেই কাজটা আমরা যদি স্কিল আমাদের লো হয় তারপরে কিন্তু কাজের পারফরমেন্সটা বেটার হয়, কারণ হ্যাপিনেসের কারণে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে কখনো বেশি ডাউনে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে হয়তো বাংলাদেশের দুনিয়াতে আমি এশিয়ান কান্ট্রিগুলো একটু বেশি করি, বাইরের কান্ট্রিগুলো এত করি না, এবং বাইরের কান্ট্রিগুলোর পিপলরা কিন্তু টাকা নিয়ে এত নেগোশিয়েট করে না, কাজ কাজ নিয়ে করে, কাজটা বেটার দিতে হবে, টাকা নিয়ে কেউ নেগোশিয়েট করবে না। তুমি যত টাকা চাবে তত টাকা দিবে, তোমার ভ্যালু তুমি কতটুকু দিচ্ছ, তুমি তার কি কি কাজ করে দিচ্ছ ওইটার উপর ডিপেন্ড করে। সো এখানে আমি বলবো প্রাইস ও যেটা রাখছে ও স্ট্যান্ডার্ড রাখছে, যেহেতু কাজ পাচ্ছে তাহলে হচ্ছে ওর প্যাকেজটা হচ্ছে সবার থেকে ভালো লাগছে, তাহলে এটা আমিও দিতে পারি। এখন আমি তাহলে বেসিকে কি কি দিব, বেসিকে $25 রাখবো, স্ট্যান্ডার্ডে 50, প্রিমিয়ামে এত। সো বেসিকেও কি কি দিচ্ছে, বেসিকেও দিচ্ছে স্টার্ট আপ লিঙ্কডইন বিজনেস পেজ করে দিচ্ছে, অর্থাৎ যারা নতুন বিজনেস রান করতেছে তাদের জন্য স্টার্ট আপ লিঙ্কডইন বিজনেস পেজ করে দিচ্ছে, পেজ সেট আপ করে দিচ্ছে, ওয়ান পোস্ট করে দিচ্ছে, ব্যানার ক্রিয়েট করে দিচ্ছে, কল টু অ্যাকশন বাটন কী হবে সেটা দিচ্ছে, 25টা ট্যাগ রিসার্চ করে, যেটা মানে হচ্ছে যে এসইওর ক্ষেত্রে বেটার কাজে লাগবে। তারপর হচ্ছে যে 5 স্পেশালিটিস দিচ্ছে, কাস্টম ইউআরএল ক্রিয়েট করে দিবে, এসইও টিপস শেয়ার করবে বা হচ্ছে এসইও করে দিবে। তারপর হচ্ছে যে পেজ, হ্যাঁ, কি কাস্টম ইউআরএল হচ্ছে আমাদের এখানে ইউআরএল গুলো চেঞ্জ করা যায় এটা। তারপর আর কি কি দিচ্ছে, ওখানে পেজ সেট আপ করে দিবে, প্রোফাইল ম্যানেজ ইমেজও কাভার দিবে, তারপর হচ্ছে যে অ্যাকশন প্ল্যানও দিবে না, ওয়েবসাইট ইন্টিগ্রেশনও করে দিবে না, নাম্বার অফ প্ল্যাটফর্ম একটাতেই কাজ করবে, ডেলিভারি টাইম একদিনে কাজটা করে দিবে, টোটাল পেমেন্ট এত টাকা দিতে হবে। সেকেন্ড স্ট্যান্ডার্ডে যদি যাই, স্ট্যান্ডার্ডে গ্রোয়িং লিঙ্কডইন বিজনেস পেজ দিবে, মানে হচ্ছে এমনভাবে যাতে বিজনেস যাতে গ্রো করে আর কি, মানে এমনভাবে ইয়া করে। হ্যাঁ, অ্যাডভান্স সেট আপ করে দিবে, টু প্রিমিয়াম পোস্ট করে দিবে, ঠিক আছে, ওই পোস্টগুলো প্রিমিয়াম হবে, ব্যানার করে দিবে, সিটিয়ে দিবে, 50টা ট্যাগ দিবে, 10 এটা দিবে, তারপর হচ্ছে এসইও দিবে, আদার্স প্রোফাইল সেট আপ করে দিবে, ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করে দিবে। ওয়েবসাইট দেওয়া আর কি, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় যেমন আমার এখানে প্রোফাইলে যেমন ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিছি না, এখানে আমরা ওয়েবসাইট ইন্ডিকেট করতে পারি না ক্লিক করলে, আমি আমারটা দেখাই, আমার এটাতে করা হয়নি, আরেকটাতে করা হয়েছে, এটা তো ডামি অ্যাকাউন্ট ছিল। হ্যাঁ, এমডি ফাইম আছে, তো এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্টটা। সো এটাতে যদি যাও তুমি, আলহামদুলিল্লাহ, এখানে দেখতে পারবা এমডি ফাইম হাসান এটা লেখা আছে, এটার মধ্যে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে, আমার ওয়েবসাইট এখান থেকে নিয়ে যাবে। তো এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে ও এটাও কিন্তু একটা প্ল্যাটফর্মে করবে এবং কাজের জন্য কত নিবে, 2 days নিবে। যদি 1 ডেতে করতে চাও, অর্থাৎ
হঠাৎ একদিনে মানে হচ্ছে 2 দিন না, তোমার একদিনে লাগবে ইমার্জেন্সি, তাহলে হচ্ছে তোমাকে আরো $50 বেশি পে করতে হবে। যেমন আমি যদি এখন যদি একদিন নিতে চাই, এটার মধ্যে যদি ক্লিক করে আমার পেমেন্ট করতে হবে কত, 100। সো তারপরে থার্ডটা হচ্ছে প্রিমিয়াম অ্যাড অ্যান্ড হাই কনভার্টিং পেজ করে দিবে, প্রো সেট আপ করে দিবে, এগুলো সব করে দিবে। তারপর হচ্ছে যে অ্যাকশন প্ল্যান করে দিবে, আদার্স বিষয়। এটা করতে 3 দিন লাগবে, কিন্তু একদিনে করতে চাইলে এটার জন্য কত দিতে হবে, আরও $50। তাহলে হচ্ছে এমনি নর্মাল প্রাইস হচ্ছে যে 120, কিন্তু আমার যদি একদিনে করে দেয় তাকে, তাহলে হচ্ছে নিব কত, 170। সো এইভাবে করে হচ্ছে বেসিক্যালি আমাদের পেমেন্ট সিস্টেমটা করতে হবে। সো বেশি কিছু করার দরকার নেই। ওর ইয়াটা আছে তো, ওর হ্যাঁ প্যাকেজের নেমটা দিব। প্যাকেজের নেমও কি রাখছে, প্যাকেজের নেম রাখছে বেসিক, তো প্যাকেজের নেম রাখছে এখান থেকে এটা, এই প্যাকেজের নেমটা নিব, কপি করলাম, কপি করে দেন হচ্ছে পেস্ট করলাম। এখানে আবার এইগুলো লেখাগুলো চাইলে চেঞ্জ করতে পারো, সমস্যা নেই। তারপর এখানে আসলাম, ডিসক্রিপশনটা নিব এখান থেকে সুন্দর করে কপি করলাম। এগুলো যদি আবার মনে করো যে তুমি এখানে কোনো এক্সট্রা কোনো সার্ভিস দিবা, তাহলে তোমার এক্সট্রা সার্ভিসটা লিখে দিতে পারো, বা তুমি একটা কম দিবা তাহলে ওটা কম লিখে দিতে পারো, ঠিক আছে। ধরো তুমি পোস্ট দিবা না ক্রিয়েট করে, তাহলে এটা ডিলিট করে দাও, সমস্যা নেই, বুঝে নেই। তারপর হচ্ছে ডেলিভারি টাইম কত দিচ্ছি, 1 ডে। প্ল্যাটফর্ম কয়টা যাবে, একটা। পেজ সেট আপ করে দিব, কাভার পেজ ইন্টিগ্রেট করে দিব। তারপর হচ্ছে যে ট্র্যাকিং সেট আপ করবো না, এটাও করবো না। অ্যাডিশনাল প্ল্যাটফর্মও কোনটা দিছে, অ্যাডিশনাল প্ল্যাটফর্মও দেয়নি, অ্যাডিশনাল নাম্বার অফ প্ল্যাটফর্ম দিছে, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম দেয়নি। তাহলে এখান থেকে প্রাইস রাখছি কত, 5, 10, 25, ঠিক আছে। এরপরে সেকেন্ডটাতে আসো, সেকেন্ডটার মধ্যে স্ট্যান্ডার্ডের প্যাকেজের নাম হচ্ছে গ্রোয়িং লিঙ্কডইন বিজনেস পেজ, কপি করলাম, এটাতে আসলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, ডিসক্রিপশনে গেলাম, এখান থেকে হচ্ছে এটাকে কপি করলাম, দেন এখানে আসলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। ডেলিভারি টাইম কত দিচ্ছি, এটাও দিচ্ছি, এটা দিচ্ছি কত, 2 days। সো এখানে 2 days দিলাম। এরপরে এটা করে দিব, এটা দিব। তারপর হচ্ছে যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিব। তুমি যদি বলো যে না আমি $এত আবার এর থেকে একটু বেটার সার্ভিস দিব, তাহলে দিতে পারো। তুমি যদি বলো অ্যাকশন প্ল্যানে দিব, দাও, সমস্যা নেই। তো অ্যাডিশনাল প্ল্যাটফর্মও যদি করতে পারো করে দাও, সমস্যা নেই। তাহলে এখানে নিচ্ছি কত, $50, ঠিক আছে। এরপরে থার্ডটার মধ্যে যদি আসি, থার্ডটার মধ্যে ও কী দিচ্ছে, এটা প্রিমিয়াম, কপি করলাম, কপি করার পর দেন এখান থেকে নাম দিলাম। তারপর এখানে আসবো, এটা পুরোটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, তারপর এটা দিলাম। ডেলিভারি টাইম নিলাম কত, 3 দিন, সিলেক্ট করলাম। আর নাম্বার অফ প্ল্যাটফর্ম একটাই থাকবে, অর্থাৎ একটা প্ল্যাটফর্মের জন্য কাজ করব। আর এটাতে আমি সব দিব, ঠিক আছে। অ্যাকশন প্ল্যান বানানো হতে, ট্র্যাকিং হতে, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম থাকবে না। এটাতে নিব 120, ঠিক আছে, 120 নিলাম। তাহলে হচ্ছে আমাদের 3টা প্যাকেজ সেট আপ করা শেষ। এবার লাস্টলি হচ্ছে যে অ্যাড এক্সট্রা সার্ভিস। অ্যাড এক্সট্রা সার্ভিসের জন্য এখন আমি যদি অ্যাকশন প্ল্যান, এটার জন্য আলাদা নিচ্ছি না। এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি করতে চাই, তাহলে বেসিকে আমি কিছু নিব না, এক্সট্রা ফাস্ট ডেলিভারি হবে না। কিন্তু আমি যদি স্ট্যান্ডার্ডে যদি 2 ডে জায়গায় 1 ডে করতে চাই, তাহলে আমাকে এক্সট্রা কত দিতে হবে, $50 দিতে হবে, ঠিক আছে। যেমন প্রিমিয়ামেও যদি করতে চাই, 1 ডেতে করতে চাই, $50 দিতে হবে, ঠিক আছে। ওকে, দেন এর পরবর্তী অ্যাকশন প্ল্যানের কিছু রাখলাম না, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম রাখলাম না, আর কোনো এক্সট্রা গিগ করবো না। তাহলে হচ্ছে প্যাকেজিংটা শেষ। এটা একটু রিভিউ করে নিব যে আমি প্রাইজিং কত দিচ্ছি, এগুলো সবগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে দেন এর পরবর্তীতে 7 কন্টিনিউর মধ্যে প্রেস করবো। এটাতে কি বলছে, মাস্ট প্রাইস অ্যাকশন প্ল্যান, আচ্ছা অ্যাকশন প্ল্যানের জন্য প্রাইস দিতে বলছে, নাহলে দিবে না। আচ্ছা 1 ডে দিলাম, 1 ডে দিয়ে ধরো $20, $25 নিলাম, ঠিক আছে। এরপরে 7 কন্টিনিউর মধ্যে প্রেস করলাম। থার্ড হচ্ছে দেখো ডেসক্রিপশন এবং হচ্ছে যে এফএকিউ। এখন ডেসক্রিপশনটা এই যেরকম দিছে,
একটু স্টাডি করবা ও কীরকম ডিসক্রিপশনটা দিছে, ও কী কী দিছে, এগুলো সবগুলো একটু অবজার্ভ করে ভালো করে বুঝে ওর মতো দেওয়ার ট্রাই করবা। ওইখানে কী কী জিনিস বুঝাইছে, কী কী ও পাচ্ছে বা হচ্ছে ক্লায়েন্টকে কী কী দিবে এবং ক্লায়েন্টের কী কী বেনিফিট হবে, স্টপ স্টপ সার্চিং, এগুলো দিয়ে ওর স্কিল সম্পর্কে বলছে। ওকে ওকে কেন হায়ার করবে ক্লায়েন্ট সেজন্য বলছে। ও এতটা প্রজেক্ট করছে, এতটা ক্লায়েন্ট আছে, এত বছর এক্সপিরিয়েন্স এই সেই। ও আনলিমিটেড রিভিশন দিবে, অর্থাৎ কাজ রিভাইজ ইয়া করবে। তারপর হচ্ছে এই জিনিসগুলো প্রোভাইড করবে, ফ্রি বিভিন্ন ফ্রি বোনাস প্রোভাইড করবে। তারপর হচ্ছে আদার্স কনসালটেশন দিবে ফ্রি, কনসালটেশন তো বুঝো? হ্যাঁ, হ্যাঁ, কনসালটেশন দিবে ফ্রি, এগুলো দিয়ে হচ্ছে ও ইয়া করতেছে। লাস্টে যে কল টু অ্যাকশন বাটন দিতেছে, যে ক্যাফে কিউ অ্যান্ড মোর ডিটেলস, ঠিক আছে? সো এরকম একটা নিজের মতো ডিসক্রিপশন বানাবো। আমি এখন টাইম নেই, সেই জন্য আমি হচ্ছে এটা কপি করে বসাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? নিজের মতো করে নিজে একটা সুন্দর করে এটা ইয়ে করবেন। বেশি বড়ও দরকার নেই, বেশি ছোটরও দরকার নেই, যতটুকু ইয়া হয় আপনার কথা লেখা হয়। এটা সিলেক্ট করলাম, পেস্ট করলাম, শেষ, আর কিছু দরকার নেই। ওকে, এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এখন হচ্ছে ক্লায়েন্টের বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকবে। এখন আমি যে এফএকিউ সেকশনে এখানে আসি, ও এখানে কি কি সেকশনটা রাখছে দেখি। এটা হচ্ছে এফএকিউ সেকশন। ও প্রায় এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, ও ক্লায়েন্টের 10টা কোয়েশ্চেন থাকতে পারে, 10টা কোয়েশ্চেন নিয়ে 10টা এফএকিউ করে দিচ্ছে, ঠিক আছে? এটাও চাইলে নিজের এখান থেকে ইয়া করতে পারেন, কপি করার দরকার নেই, নিজের মতো করে যদি মনে হয় যে ক্লায়েন্টের আরও কিছু কোয়েশ্চেন থাকতে পারে সেগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? এবং ক্লায়েন্টের একটা কোয়েশ্চেন থাকবে কি আমি বলি, আহ, এই দেখো, ক্লায়েন্টের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে সার্ভিস যখন নিব, সার্ভিস নেওয়ার পর কি তুমি কি লং টার্ম আমার সাথে কাজ করবা, হচ্ছে মানে লং টার্ম কাজ করবা মানে লং টার্ম সাপোর্ট দিবা কিনা, হ্যাঁ, কোনো প্রবলেম হলে ইয়া করবা কিনা। সো এখান থেকে ক্লায়েন্টকে ইয়া করো। সো ক্লায়েন্টের এই কোয়েশ্চেন থাকলে, ক্যান ইউ ওয়ার্ক অন মাই লিঙ্কডইন পেজ লং টার্ম। সো তোমার যদি ইয়েস থাকে তুমি বল দিবা ইয়েস, আই অ্যাকচুয়ালি প্রেফার লং টার্ম, ইয়া তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আমি কাজ করবো। সো এটাতে তুমি হচ্ছে তাকে বুঝাই দিলে যে ঠিক আছে তোমাকে আমি লং টার্ম একটা সাপোর্ট দিব। এরকম আর যা যা কোয়েশ্চেন থাকবে এগুলো হচ্ছে যে ক্লায়েন্টের জন্য এফএকিউতে রাখবা। সো যেমন আমি এফএকিউতে যদি এটা তৈরি করি, তাহলে আমি এই কোয়েশ্চেনটা কপি করলাম, এখানে গেলাম, এটাতে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে অ্যাড এফএকিউর মধ্যে ক্লিক করে এটা কোশ্চেন ক্লিক পেস্ট করলাম, অ্যান্সারটাও এখান থেকে কপি করব, দেন হচ্ছে এখান থেকে কই অ্যান্সারটা, এই অ্যান্সারটা কপি করলাম, কপি করে দেন এখান থেকে বসে দিলাম। এভাবে করে তোমার ক্লায়েন্টের যত মনে হয় যে তোমার ক্লায়েন্টের আর যা যা কোশ্চেন থাকতে পারে সবগুলো কোশ্চেন এখান থেকে ইয়া করে এগুলো সবগুলো এফএকিউর মধ্যে দিবা। সো এটা দেওয়ার পর দেন এখানে অ্যাডের মধ্যে প্রেস করলাম, আরও দিতে হলে আরও এখান থেকে নতুন নতুন আরও দিতে পারবো, অ্যাড এফএকিউর মধ্যে ক্লিক করে, ঠিক আছে? এরপর আমি একটাই দিচ্ছি, সেভ কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। হুম, ঠিক আছে, তারপর ডিসক্রিপশনটা শেষ, এর পরবর্তী হচ্ছে রিকোয়ারমেন্ট। আর রিকোয়ারমেন্ট কী কী দিতে পারা যায়, যেমন এখানে যদি কোনো কোশ্চেন থাকে মাল্টিপল চয়েস, সো এটা দেখি স্কিপ করা যায় কিনা। আচ্ছা, অ্যাড এ কোশ্চেন, হ্যাঁ, আচ্ছা রিকোয়ারমেন্ট কোশ্চেন বলতে বুঝি এখন, রিকোয়ারমেন্ট কোশ্চেন মিনস হচ্ছে মানে হচ্ছে ক্লায়েন্ট থেকে তোমার কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা, বা ক্লায়েন্ট থেকে তুমি কোনো ব্র্যান্ড গাইডলাইন চাচ্ছ কিনা, বা হচ্ছে কোনো ফন্ট ক্লায়েন্ট থেকে চাচ্ছ কিনা, বা হচ্ছে ক্লায়েন্টের কোনো লিঙ্ক চাচ্ছ কিনা, সেগুলো এখান থেকে দিতে পারো। সো অ্যাড এ কোশ্চেন,
your personal website, personal website, হ্যাঁ, দেন টেক্সট ফ্রি দিয়ে দিতে পারো, আবার মাল্টিপল চয়েস দিতে পারো। আমি টেক্সট ফ্রি দিলাম, দেন হচ্ছে এটা অ্যাডের মধ্যে ক্লিক করলাম, এরপর হচ্ছে সেভেন কন্টিনিউ, অর্থাৎ ক্লায়েন্ট থেকে যদি কোনো কিছু নেওয়ার থাকে সেটা এখান থেকে দিয়ে দেবা। এর পরবর্তীতে গিগ ইমেজ। এখন গিগ ইমেজ কীরকম হতে পারে? গিগ ইমেজ বেসিক্যালি আমি এখান থেকে এটা ক্রস করে দিচ্ছি। গিগ ইমেজ বেশি না, এখানে যেরকম ওরা গিগ ইমেজ দিছে, এখানে ও যেরকম গিগ ইমেজ দিছে এটা ওর এখানে একটা ভিডিও দিছে, এরকম একটা ভিডিও যদি এটা বানাবা, এখান থেকে এরকম ইমেজগুলো সুন্দর করে ক্যানভাতে ডিজাইন করে নিবা, ক্যানভাতে ডিজাইন করে সুন্দর মতো করে এগুলো দিয়ে দিবা। এক্সাম্পল আমি একটা এমনি তো এগুলো ইয়া করা দরকার না, নিজে ক্রিয়েট করবা, নিজের লোগো ইউজ করবা। এখন আমি এমনি একটা দেখানোর জন্য ডেমো পারপাস সেটা ডাউনলোড করলাম। এখন আমি এখান থেকে গিয়ে এখানে যদি তোমার যদি কোনো ভিডিও থাকে, এটা হচ্ছে ভিডিওর জন্য, ঠিক আছে, এটা ভিডিও, আর এটা হচ্ছে ছবি। এখান থেকে প্রায় এতগুলো ছবি দিতে পারবা। সো আমি এখান থেকে ব্রাউজার মধ্যে ক্লিক করলাম, এই ছবিটা সিলেক্ট করলাম, ও ওপেনের মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। হুম, হ্যাঁ, ওগুলোকে এসইও করে দিবা। এখন এটা নিচ্ছে না কেন সরি বলতে পারতেছি না। ইমেজ তো একই, হাইট ওয়েটের জন্য প্রবলেম করতেছে। তারপর ডকুমেন্ট চাইলেও ডকুমেন্ট দিতে পারো। আচ্ছা, আমি আরেকটা ইমেজ ডাউনলোড করি, দেখি কি বলে। এমনি আমার যতটুকু জানো ওরা কিন্তু একটা ইমেজ দুইবার নেয় না। ওকে, দেন হচ্ছে যে এটার মধ্যে ক্লিক করলাম, এটা দিলাম, নেয় না, কোন ইমেজ নিচ্ছে না কেন? ওকে, ক্যানভাতে একটু যাই, ক্যানভাতে গিয়ে নিজের একটা ডিজাইন করতে হবে। canva.com-এ গেলাম, যাওয়ার পর দেন হচ্ছে এখান থেকে ওরা যে হাইট ওয়েট বলতেছে, ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করে কাস্টম সাইজের মধ্যে ক্লিক করব। ওয়েট এখান থেকে ওরা বলতেছে কত, 712, কপি করলাম, 712 দিলাম, হাইট দিলাম 430, কপি করলাম, পেস্ট করলাম, ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করলাম, সাইজ আসছে, আপলোডে যাবো, এখান থেকে নিজের মতো করে কাস্টম ডিজাইন করে আমি ওই ডিজাইনটা নিয়ে আসি, ডিজাইনটা আনলাম, এখানে এনে বসালাম, শুধুমাত্র সেট করলাম। ওকে, দেন শেয়ারের মধ্যে যাব, ডাউনলোডে যাব, জেপিজি যাব, ডাউনলোডে ক্লিক করব, শেষ, ডাউনলোড হয়েছে। এখানে ক্লিক করব, এখানে এটাতে যাব, ওপেনের মধ্যে ক্লিক করব। ওকে, হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে যদি দেখো এখানে ভিডিও দেওয়ার অপশন আছে, ভিডিও দিতে হলে এখান থেকে দিবা। ইমেজ দেওয়ার অপশন আছে, 3টা ইমেজ দিতে পারবা। ডকুমেন্ট দিতে চাইলে বিভিন্ন পিডিএফ এখান থেকে দিতে পারবা। সো আমার এটা হচ্ছে প্রাইমারি, ঠিক আছে, এটা নেসেসারি এখানে থাকবে, এটা আমার ফার্স্ট ইয়াতে শো করবে, ভিজুয়াল ইয়া করবে। সো আমার এটা সেট হয়ে গেছে। এর পরবর্তীতে আমি এখান থেকে 7 কন্টিনিউর মধ্যে প্রেস করলাম। এমনি মাল্টিপল দেওয়া দরকার, আমি একটাই দিচ্ছি এখন। এর পরবর্তী হচ্ছে গ্যালারির মধ্যে এখান থেকে ইউএস পারসন দেখাও, তোমাকে এখানে কিছু কোয়েশ্চেন করবে একটা, তুমি কি ইউএস পারসন কিনা। সো ইউএস পারসন যদি না হও তাহলে এখান থেকে নো করবা, ইউএস হলে এখান থেকে ইয়া করবা, কারণ সেখানে ট্যাক্স অথরিটি থাকে। যেমন দেখো, তুমি যদি না হও তাহলে আই কনফার্ম দ্যাট অল দি সার্ভিস আই অফার অন ফাইবার আর পারফর্মড উইল আউটসাইড অফ দি ইউএস। আর যদি ইউএস এর হও তাহলে হচ্ছে ইউএস ট্যাক্স অথরিটিস মেড রিকোয়েস্ট ফ্রম W9 and information regarding your activity on Fiverr, ঠিক আছে। অর্থাৎ ওরা তোমাকে ইউএস এর হলে ওরা তোমাকে তোমার ট্যাক্স ওই হিসাবে অথরিটি যেভাবে থাকে ওই হিসাবে তোমাকে ট্রিট করবে বা সেই হিসাবে ইয়া করবে। আর যদি ইয়ার বাইরে হও তাহলে সেই হিসাবে ইয়া করবে। মানে এর পরবর্তীতে তোমাকে হ্যাঁ, ফাইবার কাটবে না, কিন্তু ট্রানজিশনের মাঝখানে ট্যাক্স কাটবে। আর ট্রানজিশনের মাঝখানে কাটবে, তারপর হচ্ছে তোমার বাংলাদেশে টাকা আসতে হবে, ট্যাক্স কাটবে। আচ্ছা, এটা দেখাচ্ছি। এখানে সেভের মধ্যে ক্লিক করো, এরপরে ক্লোজ। দেন এর পরবর্তী হচ্ছে যে পার্সোনাল বিজনেস ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এরপর এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করো। পার্সোনাল ইনফরমেশন আমি এখন দিতে যাচ্ছি না, এটা ক্যান্সেল রাখি। পাবলিশ গিগ,
আচ্ছা, পার্সোনাল ইনফরমেশনটা দিতে হবে। ভেরিফাইয়ের মধ্যে গেলাম, আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশনাল অ্যাজ মাই, ওকে নেক্সটের মধ্যে যাই। আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, সোলো এমপ্লয়ি, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল দিলাম। ওকে নেক্সট। এগুলো তো দিছি একবার, আবার চাচ্ছে। আচ্ছা, এগুলো সবগুলো পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড বিজনেস ইনফরমেশনগুলো একটু দিয়ে এখানে পাবলিশ গিগ এই অপশনটা এনেবল হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আবার রিপিট দিচ্ছি না, সময় চলে যাবে, ঠিক আছে। সো দিতে তো পারবা, নিজের ইনফরমেশনগুলো দিতে পারবে না, ভেরিফাইগুলো দিয়ে এরপরে পাবলিশ গিগটা যখন ইয়া হবে, ভিজিবল হবে, তখন এটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর এটা তোমার এখানে প্রোফাইলে লাইভ হবে না, ওরা চেকিংয়ের জন্য নিবে, ওরা ভেরিফাই করবে। ভেরিফাই করে যখন সব কিছু যখন ঠিক হবে, যে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু ফিল আপ হয়েছে, তখন এরা এটাকে পাবলিক করবে। এর পরবর্তীতে তুমি এটা তোমার র্যাঙ্কিংটা দেখতে পারবে যে তুমি কোন র্যাঙ্কিং আছো, ঠিক আছে। তারপরে যদি মনে হয় যে তুমি র্যাঙ্কিংয়ে অনেক লোয়েস্ট আছো, ওটাকে আবার ওই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে রেকটিফাই করে আবার পাবলিশ করতে পারবা, প্রবলেম হবে না, ঠিক আছে। অর্থাৎ আবার আপডেট করা যায়। তো পারবা এইভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে, ঠিক আছে। এভাবে অ্যাকাউন্ট খোলার পরে দেন হচ্ছে যে ফাইবারে যখন তোমাকে কোনো ক্লায়েন্ট যখন নক করবে, তোমার এখানে হচ্ছে যে ইনবক্স আছে, ইনবক্সের মধ্যে তোমার মেসেজটা আসবে। দেন তুমি এখান থেকে মেসেজ পাওয়ার পর ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবে, এখান থেকে নোটিফিকেশন পাবা বিভিন্ন ফাইবারের পক্ষ থেকে। আর এখান থেকে তো তুমি তোমার প্রোফাইলটা দেখতে পাচ্ছ অবশ্য। আবার যদি সুইচ করতে চাও যে এখান থেকে আমি বায়ার হব, মানুষকে কাজ দেবো, তাহলে এখান থেকে দেখতে পারবে। যেমন এখন দেখো আমার কারেন্টলি গিগ হয়ে গেছে, কিন্তু হচ্ছে গিগটা কি বলছে, ড্রাফটের মধ্যে আছে, ঠিক আছে। এই তো ড্রাফট, ওকে। এটা যে কোনো সময়, এখন আমি যদি পাবলিশের মধ্যে ক্লিক করে দেই, তাহলে হচ্ছে এটা ভেরিফাই হওয়ার পর অ্যাক্টিভ গিগের সেকশনে চলে আসবে। এখন কারেন্টলি কোথায় আছে, ড্রাফটে আছে। আবার মাল্টিপল গিগও তৈরি করতে পারবো, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো পুরো প্রসেসটা? হ্যাঁ। আর এর পরবর্তীতে হচ্ছে যে তোমার প্রোফাইলে আসার পর তুমি এখান থেকে ড্যাশবোর্ড পাবা, তোমার ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডের মধ্যে যদি ক্লিক করো, তোমার আর্নিং কত, অ্যাক্টিভলি আর্নিং কত হচ্ছে, তারপর হচ্ছে কত টাকা তুমি আয় করছো, কোথা থেকে আয় করছো, এইচ অফ এভরিথিং ডেটা তুমি এখান থেকে কি করবা, দেখতে পারবা। এখন এখানে দেখো তুমি তোমার লেভেলও দেখতে পারবা। যেমন এখানে যদি দেখি লেভেল ওভারভিউ, মাই লেভেল, লেভেল 0, তুমি এখান থেকে দেখতে পারবা তোমার রেটিং কয়টা আসছে, সাকসেস স্টোর কয়টা আসছে, রেসপন্স রেট কিরকম, লেভেল তুমি 1 2 এরকম করে ইনশাল্লাহ আপগ্রেড করতে পারবা, ঠিক আছে। আর ডিসেম্বরে $0, এখান থেকে তুমি তোমার সব কিছু এখান থেকে মানে ইনসাইটগুলো পাবা আর কি, ঠিক আছে। ওকে, আমি যদি এখানে আর্নিংয়ে যাই, মাই বিজনেস আর্নিং, দেখো তোমার আর্নিংয়ের পুরো ড্যাশবোর্ড। এখন 0 দিয়ে শুরু করছো, আমি যাতে 1 লাখ $2 লাখ যাতে শুনি, ঠিক আছে। অ্যাভেলেবল ফান্ড এত, ফিউচার পেমেন্ট বেশি হলে হচ্ছে কিছু পেমেন্ট হচ্ছে যে ইয়া থাকে, ডিলে করা থাকে বা ডিউ থাকে, ডিউ পেমেন্টগুলো দেখতে পারবা। তারপর এখান থেকে আর্নিং এক্সপেন্স কতটুকু হয়েছে সেটা দেখতে পারবা, উইথড্র কত টাকা করছো সেটাও দেখতে পারবা। মানে ইচ অফ এভরিথিং ডেটা তুমি পেয়ে যাবা, ওটাতে সমস্যা নেই। হ্যাঁ, টাকা এটা তো তোমার ইয়াতে চলে যাবে, সেটিংসে গিয়ে তোমার হচ্ছে যে সেটিংসে না, বিলিং অ্যান্ড পেমেন্টে গিয়ে তুমি তোমার ওই পেনের অ্যাকাউন্ট দিয়ে দিবা। এতে পেমেন্ট মেথড আছে না, এই পেমেন্ট মেথড, এটা ফার্স্টে হচ্ছে এখানে যাবে, এটার মধ্যে যাবা, বিলিং অ্যান্ড পেমেন্টে যাবা, এরপরে বিলিং অ্যান্ড পেমেন্টের মধ্যে পেমেন্ট মেথডে যাবা। এখান থেকে পেপ্যালও দিতে পারো, অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করে আরও মাল্টিপল অনেকগুলো পেমেন্ট মেথড দেওয়া যায়। এখন কারেন্টলি মনে হয় ইয়া করছে না, অ্যাড পেমেন্ট মেথড, পেপ্যাল, পেপ্যাল নেই, পেওনে কানেক্ট করা যায়, এখন হয়তো আমাকে নতুন অ্যাকাউন্ট দিয়ে জন্য দিচ্ছে না। হ্যাঁ, একটু সময় লাগবে, একটু ওরা ভেরিফাই তো পুরোটা করে না এখনো, ভেরিফাই করে তারপর, যেমন আমাকে এখনো ফোন নাম্বার তো অ্যাড করতে দেয়নি, ওটা ভেরিফাই করলে সব কিছু ইয়া করে তারপর দিবে, ঠিক আছে। তাহলে আমাকে নেক্সট ক্লাসে একটা টাস্ক হচ্ছে তোমাদের, আমাকে ফাইবার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে দিবা, ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আমি ওটার লিঙ্কটা আমাকে পাঠিয়ে দিও।